जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। रहमतेर नबी आमार কেমন যে নবী জীবনে একটা মিথ্যা কথা বলেননি, কেমন মায়ার নবী আমার, জীবনে নবী কাউকে একটা গালি দেন নাই। কেমন আশ্চর্য নবীর আদর্শ, নবী গালি দেন নাই তো এতটুকু না, হাজারো দুশ্মনেরা আমার নবীর সামনে দাঁড়ায়া গালি দেয়, রহমতের নবী একটা গালির জবাবও কখনো দেন নাই। আরো আশ্চর্য কি, রহমতের নবী কোনদিন দুটো চোখ মোবারক গরম করে কারো দিকে তাকান নাই। নবীজি কোনদিন চোখ গরম করে কারো দিকে তাকান নাই, বরং কেমন মায়ার নবী আমার। সাহাবায়ে কেরামদের নিয়ে নবী একদিন বসলেন আর বলতেছেন, সাহাবায়ে কেরাম মরণ কোন দিন হবে জানি না, তবে বলো তোমাদের মরণটা কত কাছে মনে করো না দূরে মনে করো। একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ মরণটারে আমি কতটা কাছে মনে করি, ফজরের নামাজ আদায় করার পর আমার অন্তরে ভয় লাগে জোহরের নামাজ পড়তে পারবো কিনা, এর আগে আজরাইল এসে রুহুটা নিয়ে যাবে। আর একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি জোহরের নামাজ আদায় করিয়া ভয়ে থাকি আসরের নামাজ আদায় করতে পারবো কিনা, এর মধ্যে আজরাইল চলে আসবে। আর একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আসরের নামাজ আদায় করার পর আমি ভয় পাইতেছি মাগরিব আদায়ের আগে আজরাইল নিয়ে এসে যায়। নবী বলেন, মউত তো এত দূরে না, আরো কাছে। ইয়া রাসূলুল্লাহ কত কাছে? রহমতের নবী বলেন, সাহাবারা আমি যখন নামাজ পড়িয়া শেষে ডান দিকে সালাম ফিরাই, আমার ভয় লাগে বাম দিকে সালাম ফিরানোর আগে না জানি আমার আজরাইল এসে যায়। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই,
চাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। মায়ার নবী একদিন বলেন, ও সাহাবায়ে কেরাম, কখন কার ডাক আসবে বলা যায় না। আমার কাছে যদি কারো কোনো পাওনা জিনিস থাকে নিয়ে নাও। আল্লাহর আদালতে যেন কোনো ঋণই থাকতে না হয়, কারো ঋণের বোঝা নিয়ে দাঁড়াতে চাই না। সাহাবায়ে কেরাম ভাবতেছে, কিছু পাইলেও কি রহমতের নবীকে বলবো? ওটা তো আর পাওয়ার চিন্তাই করব না। কিন্তু একজন দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা পাওনা আছে আপনার কাছে। কি পাওনা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একদিন আমার শরীরের মধ্যে একটা চর মেরেছিলেন হাত দিয়া হালকা ভাবে, এমনি। তাই? বলে, হ্যাঁ। আসো, তুমিও এই প্রতিশোধ নিয়ে নাও। সাহাবায়ে কেরাম তো গরম হয়ে গেছে, এত বড় দুঃসাহস! রহমতের নবী মোহাব্বতে একটু হাত লাগাইছে, এইটার আবার প্রতিশোধ কি? নবীজি বুঝতে পেরে বলেন, সাহাবায়ে কেরাম চুপ হয়ে যান, এই আল্লাহর বান্দাকে আসতে আমার কাছে আসার রাস্তা দেন। সামনে এসেই কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার গালের মধ্যে যখন একটু হাত লাগাইছেন, তখন আমার শরীরে কোনো জামা ছিল না। নবী কয়, তাহলে তো আমার জামাটাও খুলতে হবে। কেমন মায়ার নবী আমার! নবী কয়, আসো। নবী জামাটা খুলতে গিয়া পেছন দিক থেকে যখন উঠাইতে শুরু করলেন, নবীজির পিঠ মোবারক খালি হওয়া শুরু হলো। নবী জামা খুলবেন এমন টাইমে ওই সাহাবী একটা দৌড় দিয়া পেছনে গেছে। রহমতের নবীর গর্দানের নিচে মোহরে নবুয়ত লাগানো, ওই সাহাবী দৌড়াইয়া গিয়া মোহরে নবুয়তে চুমা খাইয়া নবীর কদমে বলে, নবী মাফ করে দেন, বেয়াদবি করে ফেলেছি। মায়ার নবী কয়, সাহাবী, আমার মোহরে নবুয়তে চুমা দিলি না জানো জান্নাত ওয়াজিব করে ফেলেছো। জান্নাত ওয়াজিব। ও চারগাছ এলাকার মা বোনেরা, ও কলিজার যুবক, ও আমার বৃদ্ধ বাবাজি, কয়দিন বাহাদুরি করবা? এখানে আমি বয়ান কি করব জানি না। বয়ান তো আজকে বিধর্মীকে করা দরকার, তোমাকে কেন করব? কারণ তুমিও মুসলমান, আমিও মুসলমান। তোমার আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার কালেমা আমার কালেমা এক, তোমার কোরআন আমার কোরআন এক, তোমার কাবা আমার কাবা এক, তোমার আমার ধর্ম এক, তোমার আমার আল্লাহ দুই না এক? নাই, চার গাছওয়ালাদের আল্লাহ আর একজন, চার গাছওয়ালাদের নবী আর একজন। সহজ কথা বুঝেন তো? তোমাদের যুবক বাবারা খেয়াল করো, তোমরা যে আল্লাহ মানো আমিও সে আল্লাহ মানি, তোমরা যে নবীর উম্মত আমিও সে নবীর উম্মত। তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা। বিদায় বেলা তোমার আমার কাফনের সংখ্যা হবে এক, পুরুষের 3 কাফন, মহিলাদের হবে 5টা কাফন, কালার হবে আলাদা। চার গাছওয়ালাদের কাফনের কালার একরকম, আমগো হুজুরগো কালার আর এক রকম, তাবলিগওয়ালাদের কালার একরকম, চরমনাইওয়ালাদের কালার আর এক রকম। কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে তাবলিগওয়ালা, কে কওমি, কে আলিয়া, সবার বেলায় কাফনের সংখ্যাও এক, কালারও হবে। কথা বলেন না কেন? কালার কি? সে কালার কি? জোরে বলো। সাদা। আর এখন এই মরার আগে কালার লইয়া কিলে দেখছেন নি কারবার? কালার লইয়াও কিলে ওরে বাবা, কালার নিয়ে কিলাকিলি বাদ দিয়া এতটুকু বুঝো,
হাদিস পড়ছো? রহমতের নবী কালো কালার ব্যবহার করেছেন, সবুজ ব্যবহার করেছেন, সাদা করেছেন, তবে নবী সাদাটাকে বেশি পছন্দ করতেন। ১৫০০ বছর পরে বিজ্ঞানীরা রিসার্চ করছে নবী সাদা কেন বেশি ব্যবহার করতেন। রিসার্চ করে করে ওরা বের করছে, বিজ্ঞান ও কোরআন নামে একটা বাংলা বই আছে, পারলে কিনে দেখবেন। ওখানে নবীদের রসুলের আদর্শ নিয়ে গবেষণা করেছে। রহমতের নবী সাদা ব্যবহার করতেন, পছন্দ করতেন কেন? এই জন্য নবী যা করছেন, আমি যেটা করি করি না করি না করি, কিন্তু কোনোটাকে হিংসা করা যাবে না। কট্টরপন্থী হওয়া ভালো না। দিলকে বড় করো। একা জান্নাতে যাবা কেন? সবাইরে নিয়ে যাও। কি হাফিজুর রহমান রে গালি দিলা 13টা, তাহাজ্জুদ পইরা দোয়া করছো কয়বার হেদায়েতের? রসুলের আদর্শ কি? দিনের বেলা দাওয়াত দেয়, রাতের বেলা যায় নামাজে কাঁদে, আল্লাহ আমার মক্কার মানুষগুলোরে হেদায়াত দাও। যেখানে জিব্রাইল নিজে আইসা আল্লাহর অর্ডারে কয় নবী। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যে আম্মাজান আয়েশার সাথে 6 বছরে নবীজির বিবাহ, 9 বছরে আম্মাজান নবীর ঘরে আসলেন। 18 বছর যখন আম্মাজানের বয়স, তখন নবী চলে গেলেন। হিসাবটা বুঝে থাকলে বলেন, আম্মাজান নবীর ঘর করলেন কত বছর? বলেন না কেন? আমগো দেশে তো 18 বছরের বোনদের বিয়েই হয় না। এর মধ্যে আর এক দলে আগুন লাগায় কয় বাল্য বিবাহ বন্ধ কর। তার মানে আকাম চালাবি, কোনো লাইসেন্স লাগবে না, বিবাহ চলবে না, আকাম চলবে। আল্লাহ হেদায়াত দান করুন। আম্মা জান আয়েশা বলেন, 6 বছর বয়সে রসুলের সাথে আমার বিয়া হয়ে গেল। 9 বছর বয়সে আমি রহমতের নবীর ঘরে গেলাম। 18 বছর বয়স, তখন আমার নবী দুনিয়া থেকে চলে গেছেন। আমি 9 বছরের নবীজির দোয়া পাইয়া কি হইছি জানো? আমি 18 বছরের আয়েশা, 9 বছরের ঘর কইরা আমি 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি। কয় হাজার? আপনারা কয়টা পারেন? আপনাকে ঘরের মহিলারা কয়টা পারে? হাদিস না পারলে আহলে হাদিস হইলেন কেমনে? আল্লাহ হেদায়াত দান করুন। আম্মা জান আয়েশা একদিন নবীকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, মাঝে মাঝে দেখি আপনি আমার হুজরায় বৈশা বৈশা কান্না করেন। নবী, কারণটা কি? কোন কষ্ট আপনারে বেশি বেশি কাঁদায়? আপনি তো কষ্ট করেছেন। মায়ার নবী চোখের পানি ছেড়ে ডাক দিয়ে কয়, রে আয়েশা, আমাকে 3 কষ্ট বারবার কাঁদায়। এক কষ্ট আমার খাদিজার কথা মনে পড়লে কান্না করি, আর এক কষ্ট কিয়ামতের ময়দানে আমার উম্মতের কষ্টের কথা মনে পড়লে কান্না করি, আর এক কষ্ট আমারে বারবার কাঁদায় তায়েফের ময়দানের কালেমার দাওয়াত। আমি যখন তায়েফের ময়দানে গেলাম, ওই তায়েফের জমিন কতটাই যে কঠিন হালাত। আমি যখন গেছি, কাফেরেরা ওদের ছোট ছোট বাচ্চাদের আমার পিছনে লাগাই দিছে পাথর মারার জন্য। ছোট ছোট বাচ্চাগুলো এমন ভাবে পাথর মারে, মনে হয় যেন বৃষ্টির ফোঁটার মতো পাথরগুলো আমার শরীরে পড়ে। রক্ত পড়ে পড়ে আমার জুতা আটকে গেল। আমি কান্না করি, আর আমারে পাথর মেরে তারায়। আবার আর একদল বাচ্চারা আমার পাশে আইসা হাসি দেয় আর গালি দেয়। আমার চোখের পানি ধরে রাখতে পারি না। আল্লাহ কয়, জিবরাইল যাও, তায়েফের মানুষগুলোরে ধ্বংস করে দাও। জিবরাইল আসার পর আমি বললাম, ভাই জিবরাইল, না, ওদের মারবা না, কারণ ওরা আমাকে চিনে না। ওরা যদি চিনতো যে আমি বড় ইয়াতীম, দুনিয়াতে আসি একবার আব্বা বলে ডাক দিতে পারি নাই, বাবার চেহারাটাও দেখতে পারি নাই। 6 বছরে মা হারা বড় আশা হয়, আমি মায়ের আদরও পাই নাই। 8 বছরে দাদা আব্দুল মুত্তালিবের হারাইছি। ওরা যদি আমাকে জানতো, চিনতো, আর আমার গায়ে ওরা পাথর মারতো না।
একবারও জিব্রাইল ওদের মারিও না, আল্লাহ ওদের উপরে রহম করো। আরে একদিন ওরা বুঝবে তো, দিনের পথে চলে আসবে। কেমন মায়ার নবী আমার! ও আল্লাহর বান্দারা, আমরা তো খালি ধাক্কা দিতে পারি, তুমি খারাপ, তুমি খারাপ, তুমি খারাপ। কয়দিন তার পাও ধইরা বুঝাইছি, বাবা নবীর মোহাব্বত নিয়ে দাড়িটা লম্বা করো, নামাজ পড়ো, পর্দা করো। আবার ঘুমের ঘরে উঠিয়া তাহাজ্জুদে কয়দিন আল্লাহর কাছে বলেছো, হে আল্লাহ আমার অমুক ভাইরা দিনের পথে নাই, তুমি হেদায়েতের দৌলত দান করো। কেন অন্তর এত দুর্বল? জাহান্নামের ভয় তোমার অন্তরে নাই। এরে নবীর আশিক, কয়দিন দুনিয়াতে থাকবা? চোখের সামনে লাশ আর লাশ। এ আল্লাহর বান্দারা, সব দলাদলি তো জীবনে কম করলা না, ফলাফল কি হইল? ফলাফল কিন্তু জিরো। কেউ কেউ দলাদলি করতে করতে আমাকে ইসলামের বাতি নিভে নিভে যায় হালাত। এগুলি বাদ দিয়া কালেমার পতাকায় এক হয়ে চলো, দেখবা ইসলামের বাতির পাওয়ার বেড়ে যাবে। সারা দুনিয়ার ইহুদি বেঈমানরা পাগল, এ জমিন থেকে কালেমার আওয়াজ বন্ধ, মাদ্রাসা বন্ধ। ওরা তো খেয়াল করে না যে এটা কি আলিয়া মাদ্রাসা না কওমি মাদ্রাসা না এটা সুন্নিদের মাদ্রাসা। ওরা তো মনে করে মাদ্রাসা মানি আগুন লাগা। কথা ঠিক না? তুমি এগুলো বাদ দাও, তোমার অন্তর বড় করো, সালাম দিয়া বুকে লাগাও, দ্বন্দ্ব দূর করে মনটাকে বড় করে নাও। কে কোন টুপি পরে জানার দরকার নাই, টুপি পরছে এটাই রসুলের সুন্নত। কে কোন লাইনের মানুষ জানার দরকার নাই, নবীজির মোহাব্বতে দাঁড়িয়ে রাখছে, রসুলের আদর্শ, এটাই আমার মোহাব্বতের পরিচয়। 5 বেলার নামাজ পড়ে, ও আল্লাহর বান্দারা, কে ধনী কে গরিব, কে আলেম কে মূর্খ, এগুলোর ভেদাভেদ নাই। আল্লাহর মোহাব্বত নিয়া অন্তর তৈরি করে নাও, জীবনে আর নামাজ ছাড়া যাবে না, নবীর আদর্শের বাইরে চলা যাবে না। আজ 1500 বছর পরে এই ময়দানের ভেতরে রহমতের নবীর আদর্শ লালন করার কারণে আজ আমাদের সমাজের ভেতরে এখানে এখনো মানুষ বড় সম্মানে, বড় দামি অবস্থানে আছি। এরে নবীর উম্মতের দল, রহমতের নবীর মোহাব্বত নিয়া, নবীর আদর্শের মালা গলায় লাগাইয়া 5 বেলার নামাজ ছাড়া যাবে না। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই। তবে নবীর আদর্শ মতো নামাজ আদায় করো, মা বাবার দোয়া নিয়ে চলো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো। এরে নবীর উম্মতের দল, ও আমার কলিজার যুবক, ও পর্দার আড়ালের মা বোনেরা, এই সমাজের ভেতরে স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে আছে না নাই? জোরে বলেন। আমি কিন্তু একবারও বলি নাই সবাই আমার মতো 5 কল্লি লাগাও। আমি এ কথা একবারও বলি নাই সবাই তাবলিগে যাও। আমি একবারও বলি নাই কওমি মাদ্রাসায় যাও। আমি একবারও বলি নাই চরমনাই যাও। আমি কি বলতে চাই, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, তুমি যাই করো, আমি কলিজা দিয়া দোয়া করি তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তুমি একজন বড় কলামিস্ট হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও। তবে একটা দাবি আমার, জীবনে বেয়াদব হইও না। বাস, আমার আর কোনো ওয়াজ নাই। আমার কলিজার যুবক বাবারা, ডাক্তার হইও বেয়াদব হইও না, ইঞ্জিনিয়ার হইও বেয়াদব হইও না। অনেকে বলতে পারো হাফিজ ভাই বেয়াদব হইব না, কথার ব্যাখ্যা কি? ব্যাখ্যা 3টা। বেয়াদবি করবা না মা বাবার সাথে, বেয়াদবি করবা না তোমার কোন শিক্ষকের সাথে, বেয়াদবি করবা না কোন আলেমের সাথে। আলেমরা বরদোয়া করে না, মা বাবা করে না, কিন্তু অন্তরে যদি তোমার আচরণে কষ্ট পায় আর যদি বলে আহ, এই আহটা আগুন হয়ে তোরে পুড়ে ফেলবে। অনুরোধ করে বলছি রে যুবক, কত যুবক রাস্তায় পাগলের মতো দেখি, ল্যাংটা কিন্তু ইংলিশে কথা কয়। রাস্তায় পাগল যুবক আরবি কথা কয়।
কেন? ভেবে দেখলাম এটা ভালো ছাত্র ছিল, বেয়াদবি করে পাগল হয়ে গেছে। মা বাবার সাথে বেয়াদবি করবা না, ধ্বংস হয়ে যাবা মরার আগে। শিক্ষকের বরদোয়া নিও না, কপাল পুড়ে যাবে। ওলামায়ে কেরামের যদি কষ্ট দিয়া বরদোয়া নেও, তোমার চরিত্র হারিয়ে যাবে। অতএব তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হইও না। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের সন্তানদের যাই বুঝাইলাম, আপনাদের দোয়া আর অবদান না থাকলে সম্ভব না। কারণ এই জমিনে যত সন্তান ভালো হয়েছে মায়ের কারণে, মা বাবার দোয়া। এরে আম্মা জান, এ কারণে আমি আপনাদের বলবো, আপনাদের অনেক মর্যাদা সম্মান। আপনারা নবীদের মায়ের মতো দামি মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি মা। এই স্টেজে 10টা ছেলের মাথায় পাগড়ি দেওয়া হলো, এদের সিনায় পুরা কোরআন মুখস্থ। এদের মা বাবার জীবন কত ধন্য। এরে আম্মা জান, আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী। আপনাদের মতো কত মা পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। আপনারা কেন পারবেন না? এখন থেকে তওবা করেন, আর বেপরদায় চলবেন না, আর স্বামীর মাল নষ্ট করবেন না, আর নামাজ ছাড়বেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না। সন্তানটাকে আদর্শবান ডাক্তার বানাবেন, আদর্শবান ইঞ্জিনিয়ার বানাবেন, নবীর আদর্শওয়ালা প্রফেসর বানাবেন। আপনার দোয়া না হলে হবে না। 1 মিনিটে একটা ঘটনা বলে শেষ করি। মদিনাতুল মুনাওয়ারা থেকে রসুলের এক আশেক ভারতে আসছে কালেমার দাওয়াত দিতে। ভারতে ঘুরে ঘুরে দাওয়াত দিয়া প্রায় কিতাবে লেখছে 90 লক্ষ, কেউ বলে আরো বেশি, বিধর্মীরা মুসলমান হয়েছে তার হাতে হাত লাগায়া। ওই ব্যক্তির নাম আপনারা জানেন, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাই। মঈনুদ্দিন মনে বড় আনন্দ। একদিন মা কয়, এই মঈনুদ্দিন, এত কেন তুই খুশি? মঈনুদ্দিন চিশতি কয়, মা, ভারতের জমিনে লক্ষ লক্ষ বিধর্মী আমার হাতে কালেমা পড়েছে। মা কয়, এই বাহাদুরি তোমার না, আমি মায়ের বাহাদুরি। মঈনুদ্দিন চমকে উঠলেন, মা তোমার বাহাদুরি? বলে হ্যাঁ। কেমন? মা সাথে সাথে চোখের পানি ছেড়ে কয়, রে বাবা, আল্লাহর জাতের কসম, তুই আমার গর্ভে যেদিন আসছো, আমি মা ওই দিন থেকে রাতে ঘুমাইতাম না। আমি জায়নামাজ বিছায়া সিজদায় পড়ে কাঁদতাম, আর আল্লাহর কাছে বলতাম, হে মালিক, আমার গর্ভের সন্তানটা তুমি তোমার ওলি বানাইয়া পাঠাইও। আমি মায়ের চোখের পানি কত তোর জন্য ফেলেছি। ও সন্তানেরা, ওই মা বাবার দোয়া ছাড়া জীবন সফল হবে না। ওই মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও, আলেমের দোয়া পরামর্শ নাও, বেয়াদবি যেন না হয়। মঈনুদ্দিনের মা কান্না করে, বাবা, আমি আল্লাহর কাছে প্রতি রাত কান্না করে করে দোয়া করি, এই শেষ করি নাই। ও পর্দার আড়ালের মা, ভালো করে শুনেন। মা মঈনুদ্দিনের মা বলে, রে সন্তান, তুই দুনিয়াতে যখন আসছো, আমি তোরে দুধ পান করাইয়া করাইয়া বড় বানাইছি। আল্লাহর জাতের কসম, আমি তোরে যতদিন বুকের দুধ পান করাইছি, 1 ফোঁটা দুধও বিনা অজুতে তোর মুখে দেই নাই। এরে আম্মা জানেরা, সন্তানকে 1 ফোঁটা দুধও মা বিনা অজুতে দেয় না। এই সন্তান জগৎ বিখ্যাত ওলি হবে না তো কে হবে?
আরে আম্মা জান, এই জন্যই তো বললাম এ দুনিয়ায় যত সন্তান ভালো হয়েছে মায়ের অবদানের কারণে। এসপি সাহেবের ব্যবহার ভালো, ওসি সাহেবের ব্যবহার ভালো, একমাত্র কারণ খবর নিয়ে দেখবেন তার মা ভালো। মায়ের কারণে সন্তান ভালো হয়। অতএব মায়ের দোয়া নিয়ে চলো। মাকেও বলবো সন্তানের এখনো সময় আছে, আদর্শওয়ালা বানান।